যে শয়তান আমাদের আল্লাহর নাম পাল্টাতে পারে, ওর নিয়ে আসা দিবস ইংল্যান্ড থেকে, এই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস যাই বলেন, পালন করবেন? এ দিবস পালন না করাও একটা ভালোবাসা। আজকে যে বানানো দিবস চলছে, আজকে যে দিবসের কথা বলছিলেন ভাই, ওটা কিন্তু বানানো দিবস। আমাদের মালিকের পক্ষ থেকে দুইটা দিবস আমরা হাদিয়া পেয়েছি, একটা ঈদুল আজহা, একটা ঈদুল ফিতর। আর বাকি দিবস যত আছে সব মানুষ বানিয়েছে। এই বানাতে বানাতে এখন আর দিনই নেই, সবই দিবস। অবশ্য ঠিক, দিন আর দিবস কি দুইটা। ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে আপনি তাকান, যত দিবস আপনি দেখতে পাচ্ছেন আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা আছে, এরা এদের স্বার্থে বানিয়েছে। আমাদের পকেটের টাকাগুলো খসিয়ে নেওয়ার জন্য, বের করার জন্য, 2 নাম্বার আমাদেরকে ভোগবাদী বস্তুতে পরিণত করার জন্য, এটা এদের গোপন ষড়যন্ত্র। ইসলামের এই 2টা দিবসের নাম বললাম, এইটা বাদ দিয়ে আপনি যত দিবস দুনিয়ায় আছে আপনি তাকান তো, কোনো দিবসে কিন্তু ত্যাগ নেই, শুধু ভোগ, খাবো, নেব খাবো, এই। আর ঈদুল আজহা, ঈদুল ফিতরে আগে খাবো নেব না, আগে দেব তারপরে খাবো। ঈদুল ফিতরে মানুষ লক্ষ লক্ষ টাকা দান, সাদগা, ফিতরা দেয়। আগে গরিব মানুষ খাবে, হাসবে, তারপরে আপনি আনন্দ করবেন। কথা বলেন না কেন? নাকি আপনি আগে আনন্দ করবেন, ওরা খায় খাক, না খায় না খাক। ঈদুল আজহায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা মুসলমানেরা কোরবানি দেয়, আগে খাওয়ার জন্যে। কোরবানি দেওয়ার পরে আগে গরিবের বাড়ি দেন, ওরা খাবে, আনন্দ করবে, ওদের হাসি দেখে আপনি হাসবেন। তাহলে ইসলামের দ্বিতীয় দিবস যত পেলাম, আগে ত্যাগ, এরপরে ভোগ। আর বাকি দিবসগুলোর দিকে তাকান। এই যে আজকের এই দিন, যে দিবস বানানো দিবস, ইংল্যান্ড থেকে শফিক রেহমান, ওর নাম ছিল রহমান, নাম দিয়েছে রেহমান। সাংবাদিকরা জিজ্ঞাসা করছে, আপনি তো রহমান ছিলেন, রেহমান দিলেন? রহমানের ভেতরে মৌলবাদের গন্ধ পাওয়া যায়, এই জন্য আল্লাহর নামও পরিবর্তন করে দিয়েছে রেহমান। যে শয়তান আমাদের আল্লাহর নাম পাল্টাতে পারে, ওর নিয়ে আসা দিবস ইংল্যান্ড থেকে, এই বিশ্ব বেহায়া দিবস, ভালোবাসা দিবস যাই বলেন, পালন করবেন? এ দিবস পালন না করাও একটা ভালোবাসা। এটা আল্লাহ রসুলের ভালোবাসা। কার? সুতরাং কাউকে যদি ভালোবাসতেই চান, মানা হাব্বা লিল্লাহ, আল্লাহর জন্য বাসবেন। আবাগাদা লিল্লাহ, কাউকে যদি ঘৃণা করেন, ছেড়ে দেন, আল্লাহর জন্য ছাড়বেন। তাহলে এই দিবসটা যেহেতু আল্লাহর পক্ষ থেকে আমরা পাইনি, সুতরাং এটা আমরা আর পালন করতে রাজি না। কাউকে যদি কিছু দেন, আল্লাহর জন্য দেবেন। যদি দেওয়া থেকে বিরত থাকেন, দান করা থেকে বিরত থাকেন, আল্লাহর জন্য করবেন। ওনার কথাগুলো অনেক দামি কথা ছিল। উনি যা করতে চায়, আমি আসার সময় শুনলাম, কানের কাছে মুখ নিয়ে বলছিলেন যে আমার নাম কামের দরকার নেই, আমি তো আল্লাহর জন্য করতে চাই, আমাকে নাম দিয়েছেন প্রধান অতিথি, দরকার কি? ও বললেও টাকা দিত, না বললেও টাকা দিত। ওনার মন মানসিকতা তো এরকম না যে নাম দিলে হয়তো টাকা বেশি দেবে। টাকা বেশি দিয়েছে, অনেক টাকা দিয়েছে। আপনারা সবাই মিলে যাও, উনি একাই তাই দিয়েছে। আল্লাহ যেন তার টাকাগুলো অন্তত কোরআন প্রচারের জন্য কবুল করে। জোরে বলেন আমিন। একটা কথা বলে কেন? দাঁড়িয়ে থাকেন, আমি আর বসতে বলবো না, কিন্তু কথা বলবেন না। এরপরে যদি কথা বলেন তাহলে তো আমার কথা আমি ভুলে যাব। কথা বলবেন না, দাঁড়িয়ে থাকে। তাহলে আমরা বুঝলাম, আন্তর্জাতিক বাণিজ্যিক সাম্রাজ্যবাদী যারা, এরা এই সমস্ত দিবসগুলো আমদানি করে একদিকে আমাদের পকেটের টাকাগুলো তুলে নেয়, 2 নাম্বার আমাদেরকে ভোগবাদী বস্তুতে পরিণত করে। কথা বলেন ঠিক কিনা? ধরেন আগামী বছর থেকে শুধু ঈদুল আজহা, ঈদুল ফিতর বাদ দিয়ে কোনো দিবস পালন করার দরকার নেই। সে যে দিবসই হোক, আপনার দরকার কি? যেটার ভেতরে দুনিয়া আখিরাতের কোনো কল্যাণ নেই, শুধু খাবো, নেব, এরকম দিবস পালন করার দরকার আছে? 1 বছর ধরে অনেকে টাকা পয়সা এক জায়গায় করে এই দিবস পালন করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমরা যে রাতের বেলা বসে আছি কোরআনে কারীম শোনার জন্য, পৃথিবীর সবচাইতে বড় রহমত আমরা কোরআন আর হাদিস পেয়ে পড়েছি 3টা। 1 নম্বরে কোরআন শরীফ। কোরআনের মতো এত বড় রহমত আজ পর্যন্ত দুনিয়াতে আল্লাহ দেয়নি, কিয়ামতের আগে আর দেবেও না। 2 নম্বরে রহমতের নাম পেয়েছি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 নম্বরে রহমতের নাম পেয়েছি আমাদের বাড়িতে যারা আছে, মা আর বাবা।
আপনি যদি দুনিয়ায় কিছু খরচ করতে চান, আপনার টাকা পয়সা, আপনার মেধা, আপনার যোগ্যতা, আপনার সময়, আপনার ক্ষমতা, এই তিনটা রহমতের পেছনে খরচ করবেন। বিশ্বনবীকে আল্লাহ যেমন আলামিন থেকে রহমাতাল লিল আলামিন বানিয়েছেন, ভাই ওই আয়াতই পড়েছিলেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। উনি যতদিন কোরআন না পেয়েছেন ততদিন ছিলেন আলামিন। কোরআন পাওয়ার পরে উনি হয়ে গেছেন, বলেন না কেন? তাহলে সবচাইতে বড় রহমতের নাম কি বলেন তো? কোরআন। দ্বিতীয় রহমতের নাম বিশ্বনবী। কি নাম বললাম? 3 নাম্বার রহমতের নাম কি? মার বাবা। কেন? এই তিনটার পেছনে খরচ করলে সে অর্থের হিসাব আল্লাহ কিয়ামতে নেবেনও না। সূরা বাকারা 2 নাম্বার পারার 12 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 215 নম্বর আয়াত। এটা ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ইলা আখির আয়াত। এটা তাফসীরে ফি জিলালিল কোরআনে আছে। সাইয়্যিদ কুতুব লিখেছেন, আল্লাহ পাক বলেন, হে নবী, দুনিয়ার মানুষ যদি জিজ্ঞাসা করে যে টাকা পয়সা খরচ করব কোথায়, আমি এতদিন উপায় করি নাই, ইনকাম করা শিখি নাই, কিন্তু এখন আমি উপায় করা শিখেছি, ইনকাম করা শিখেছি। জীবনের এই প্রথম টাকা আমি কোথায় দেব, কোথায় দেব বলেন? আল্লাহ বলেন, এই ব্যাখ্যা আমি কারো হাতে দেইনি। যদি কারো হাতে এই ব্যাখ্যা ছেড়ে দিতাম, যে যেই দলে আছে, মতে আছে, পথে আছে, ওই দিকে টেনে ব্যাখ্যা করতো। কথা বলে না? আমাদের দুইজনের কাছে যদি ব্যাখ্যা দিত, আমরা বলতাম টাকা খরচ করার জায়গা পাচ্ছেন না, গাড়ি নিয়ে এসেছি, টাকা বেশি করে দেন। যদি পীর সাহেবদের কাছে আপনি জিজ্ঞাসা করেন, ওরা বলবে টাকা খরচ করার জায়গা পাও না, গরু দাও বাবার দরবারে 2টা, এবার 5টা বেশি করে দাও। যে যেই দলে আছে, মতে পথে আছে, ওইদিকে টেনে ব্যাখ্যা করতো। আমার আল্লাহ পাক বলেন, আমি কারো হাতে ব্যাখ্যা ছেড়ে দেইনি, ব্যাখ্যা আমি নিজে করছি। সুবহানাল্লাহ, বাড়ি যে বলবো। যত ভালো কাজ দুনিয়াতে আছে, কুল মা আনফাকতুম মিন খায়রিন, নবী আপনি বলুন, তোমাদের টাকা পয়সা, অর্থ সম্পদ তোমরা ভালো ভালো কাজে ব্যয় করো। ভালো কাজ কোনটা? আল্লাহ এবার ব্যাখ্যা দিচ্ছেন, ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন। 1 নম্বরে দুনিয়ায় ভালো কাজ হচ্ছে মা আর বাবার জন্য ব্যয় করা। 2 নম্বর আল আকরাবিন, নিকট আত্মীয়দের জন্য। এই দুনিয়াতে সবচাইতে বেশি নিকটে থাকে আপনার বউ। কে? বলেন না কেন? এরপর আপনার সন্তান, এরপর আপনার চাচা, ফুফু, প্রতিবেশী, এরপরে তো বরিশাল অথবা সিলেট। সিলেট বরিশালের নাম আছে, আছে কয় নম্বরে? 4-5 নাম্বার। প্রথমে মা বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, নিকট আত্মীয়র ভেতরে এগুলো আছে। এরপরে আশপাশের লোক, এরপরে যাবেন বরিশালে অথবা সিলেটে। অথচ সিরিয়াল আল্লাহ যাদেরকে দিলেন তাদের খবর নেই, একবারে চলে যাচ্ছে সিলেট। আমার মনে হয় আপনার জীবনের টাকা, অর্থ সম্পদ, এগুলো নিজে মা আর বাবা, স্ত্রী, সন্তান, চাচা, ফুফু, নিকট আত্মীয় স্বজনকে না দিয়ে একবারে বরিশালে চলে যাওয়া, একবারে সিলেটে চলে যাওয়া, ওদেরকে খাওয়ানো আর ছাগলকে খাওয়ানো সমান। তাও সমান না, কারণ ছাগল খাওয়ালে গোশত হয় আর ও খাওয়ালে ভড়ি বাড়ে। আমি বিরোধী না, আপনি সিরিয়াল মানবেন। আল্লাহ সিরিয়াল দিলেন, আপনি আল্লাহর সিরিয়াল বাদ দিয়ে একবারে 5টা বাদ দিয়ে 6 নম্বরে লাভ মারেন, আপনার সওয়াব হবে না গুনাহ হবে? এই